আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে নিখোঁজ মার্কিন ক্রু সম্পর্কে যা জানা গেল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, যে সতর্কবার্তা দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানের ভাগ্নি ও নাতনি গ্রেফতার। এখন পর্যন্ত ইরানের ৩০ বিশ্ববিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে নিখোঁজ মার্কিন ক্রু সম্পর্কে যা জানা গেল। ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নানা তথ্য জানা গেলেও এখনও অজানা অনেক কিছু। খবর বিবিসি বাংলার। শুক্রবার দুজন ক্রু বহনকারী মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। বিমানের পাইলটকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হলেও এক ওয়েপন সিস্টেম অফিসার এখনও নিখোঁজ। নিখোঁজ সেনাকে উদ্ধারে অংশ নিয়েছিল দুটি হেলিকপ্টার এবং একটি A-10 ওয়ার্থগ বিমান। পাইলটকে উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। উদ্ধার অভিযানে সহায়তাকারী একটি A-10 ওয়ার্থগ বিমানও হামলার শিকার হয়। ইরান দাবি করেছে যে তারা উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন A-10 ওয়ার্থগ বিমান ভূপাতিত করেছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ মার্কিন বিমান সেনাকে ধরতে সাহায্য করলে নাগরিকদের প্রায় 50,000 পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্মকর্তারা। এসব তথ্যের বাইরে এখনও অনেক কিছুই অস্পষ্ট। বর্তমানে মার্কিন বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান কোন পর্যায়ে আছে সেটি স্পষ্ট নয়। ইরানও নিখোঁজ মার্কিন সেনার কোনো হদিস পেয়েছে কিনা সে বিষয়ে দেশটির পক্ষ থেকে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। নিখোঁজ ওই ক্রু সদস্য আদৌ বেঁচে আছেন কিনা সেটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইরান যে A-10 ওয়ার্থগ বিমান ভূপাতিত করার দাবি করছে সেটি মার্কিন উদ্ধার অভিযানের অংশ কিনা সেটিও যাচাই করা সম্ভব হয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, যে সতর্কবার্তা দিল রাশিয়া। ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শনিবার 4 এপ্রিল ওই হামলায় এক রুশ কর্মীর মৃত্যুতেও শোক প্রকাশ করেছে মস্কো। মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, বুশেহর কেন্দ্র ঘিরে পরিস্থিতি কতটা বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিভক্ত আভ্যন্তরীণ পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির উদ্বেগের কথাও উল্লেখ করা হয়। তিনি জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। জাখারোভা বলেন, হামলাকারীরা কোনো দ্বিধা ছাড়াই এমনকি এক ধরনের বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এবং IAEA এর নিরাপত্তা চুক্তির আওতায় রয়েছে। রাশিয়া আরও বলেছে, এই অবৈধ ও বেপরোয়া পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে হামলাকারীদের ভাবমূর্তি এক অমোচনীয় কলঙ্ক হিসেবে থাকবে। জাখারোভা বলেন, এসব হামলার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো কারো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে তাদের পূর্বের অবস্থান সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করেছে এবং তারা আর কোনো আন্তর্জাতিক নিয়ম বা সীমাবদ্ধতা মানছে না, এটিই প্রমাণ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে বলেছে, 27 এপ্রিল অনুষ্ঠিতব্য NPT পর্যালোচনা সম্মেলনে এই হামলার প্রভাব নিয়ে নিরপেক্ষ ও বিস্তারিত মূল্যায়ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও এড়ানো সম্ভব, তবে এর জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। শনিবারের হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও মাহাশহর ও বন্দর ইমাম বিশেষ পেট্রোকেমিক্যাল জোন সহ কয়েকটি স্থাপনায় আঘাত হানে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানির ভাগ্নি ও নাতনি গ্রেফতার। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির ভাতিজি এবং নাতনিকে গ্রেফতার করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত ইরানের 30 বিশ্ববিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলা। ইরান সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের বহভাব পড়েছে দেশটির শিক্ষা ও গবেষণা খাতে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেন সিমাই সার্রাফ জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের 30টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISN-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কোনো সামরিক লক্ষ্যবস্তু না হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য অবকাঠামো এবং অসামরিক স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এর ফলে বর্তমানে লাখ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই হামলার মূল উদ্দেশ্য হল দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া। ইরানি রেড ক্রিসেন্ট এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলোর জানায়, গত ২৪ ঘণ্টায় তেহরানের অন্যতম মর্যাদাপূর্ণ শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েল এই হামলাগুলোর সপক্ষে দাবি করেছে যে এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই দাবি করে আসছে, তাদের বাহিনী কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। বিশ্ববিদ্যালয়গুলোতে এই হামলার প্রতিক্রিয়ায় তেহরান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। ইরান সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানার পাল্টা জবাব হিসেবে তারাও মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণা পরিস্থিতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।